ওই গাছগুলো দেখতেছো না? হ্যাঁ, ওগুলোর পিছনে আবার 2 বিঘা ধানি জমি আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার মেলা সয় সম্পত্তি দিচ্ছে আব্বা না? আলহামদুলিল্লাহ। আরে তোমার শ্বশুর কি ফকির নাকি? এই যে পুকুর দেখতেছো না, হ্যাঁ। এরকম পুকুর আছে বেশ কয়েকটা, আর বাজারে দোকান আছে 2টা। দেখেন আমার অবস্থাটা একবার ভাবেন আব্বা, মানে এই যে সয় সম্পত্তি পুকুর দোকান সবকিছুর মালিক তো ভবিষ্যতে আমি। হ্যাঁ, কারণ আপনার তো ছেলে মেয়ে নাই, একটা মাত্র মেয়ে, তার জামাই আমি, তাই ভবিষ্যতে আমি মালিক না? দেখেন আব্বা, আমার কপালটা দেখেন, কি কপাল নিয়ে আমি জন্মাইছি আব্বা। বিয়া, হ্যাঁ? আর শুনলাম তোমার মায়া নাকি বিয়া দিছ, অথচ একটা আওয়াজই পেলাম না। চাচা হয়েছে কি, ওই হঠাৎ করে বিয়াটা হয়ে গেছে তো, কাউরে কোনো কিছু করার সময় পাই নাই। আরে মিয়া, তুমি কারে কি বুঝাও? হ্যাঁ, আমার বলত পাইছো নাকি? হ্যাঁ, আরে কেন যে তুমি তরি গড়ি কইরা তোমার মায়াটা বিয়ে দিতেছো, মনে করছো আমি কিচ্ছু বুঝি না? চাচা আপনি ভুল বুঝতেছেন। আচ্ছা ঠিক আছে চাচা, এই বিষয়ে আপনি বড় কথা কমুন আপনার সাথে। শোনো, এই যে দুনিয়াটা দেখতেছো না, এই দুনিয়াতে তোমার থেকে আমি 2 দিন আগে হইলো জন্ম নিচ্ছি, আর এই যে দুনিয়াতে আইছি, আসার পর তোমার থেকে 2টা ভাতও বেশি খাইছি, বুঝছো? আমার এসব বুঝাইতে যাইও না। তোমার মায়ার ইতিহাস এই 2-4-10 গ্রামের মাঝে কেটা জানে না? হ্যাঁ, সবাই জানে। এখন কও, রাস্তা থেকে কোন পোলারে দইরা আইনা তারপরে মায়াটা বসায় দিছ? নাইস টু মিট ইউ। এই যে রাস্তার পোলাটা, আপনি মিয়া এর লগে মনে মাইয়া বিয়ে দিছে। আমার মিয়া, আমার গালে থাপ্পড় দেওয়ার মতো সাহস হইল, এটা কেসে? চাচা ও তো আমার মেয়ের জামাই। তোমার মায়ের জামাই কেমনে সাহস হইল আমার এই গালটার মধ্যে থাপ্পড় দেওয়া? এই মুরব্বি, কপাল তো আপনার বাইসে গেছে, চুলদারি সাদা দেখে থাপ্পড়ের উপর দিয়ে চালাই দিছি। যদি রে চুলদারি কালো হইতো রে কাকা, লাঠি দিয়ে পুকুরে ফেলাই দিতাম। শুনুন আপনি আমার বেদবি গুলো সহ্যই করি না। ওই যে আব্বা বেদবি করছিল, ভিক্ষু 5 টাকা ভিক্ষা দিব, 10 টাকা আছে চাইরে ঠাড়া মারছিস চর শালা বুইরে। তোমার এই মায়ের জামাই কি কর?